মালদ্বীপের মালাতে ভারতের দর্পণ চূর্ণ করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের যুবারা। সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রাইবেকারের 4-3 ব্যবধানে ভারতকে পরাজিত করে লাল সবুজের প্রতিনিধিরা এখন অপরাজিত চ্যাম্পিয়ন। মাঠের সেই উত্তাপ এবার আছড়ে পড়েছে দেশের মাটিতে। দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার দেশে ফেরার পালা মাহিন রোনানদের। আর এই বিজয়দের রাজকীয়ভাবে বরণ করে নিতে প্রস্তুত পুরো বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখবেন চ্যাম্পিয়ন কিশোররা। বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হবে উৎসবের মহা উৎসব। ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন যে বীর সন্তানদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছে রাজসিক সংবর্ধনা। বিমানবন্দর থেকে তাদের ট্রফি সহ শহর প্রদক্ষিণ করানো হবে ছাদখোলা বাসে, যেভাবে এর আগে সাফ জয়ী নারী ফুটবলারদের বরণ করে নিয়েছিল জনতা। রাস্তার দুই পাশে ফুটবল প্রেমীদের জনস্রোত আর উৎসবের আমেজ এখন সময়ের অপেক্ষাই মাত্র। ক্রীড়া প্রতিমন্ত্রী শুধু সংবর্ধনাই নয়, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যদের জন্য বিশেষ আর্থিক পুরস্কারও ঘোষণা দিয়েছেন, যা যুবাদের এই সাফল্যকে আরও বেশি মহিমান্বিত করেছে। ফাইনালের লড়াইটা ছিল আক্ষরিক অর্থে স্নায়ুযুদ্ধের। নির্ধারিত সময়ে লড়াইয়ের সামনে সমান থাকলেও ট্রাইবেকারে মাহিনের এই অসামান্য সেভ আর শেষ শটে আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের নিখুঁত লক্ষ্যভেদ বাংলাদেশকে আনন্দের জোয়ারে ভাসিয়েছে। পুরো টুর্নামেন্টে আধিপত্য বজায় রাখা ভারতও শেষ পর্যন্ত রোনান ডেকনান ভাইদের গতির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রবাসীদের সমর্থে মালে স্টেডিয়ামে যেভাবে প্রকম্পিত হয়েছিল, আজ সন্ধ্যায় ঢাকার রাস্তাঘাটও ঠিক সেভাবেই প্রকম্পিত হবে বাংলাদেশ ধ্বনিতে। ট্রফি নিয়ে ছাদখোলা বাসে করে বীরদের এই যাত্রা হবে দেশের ফুটবলের এক নতুন দিগন্তের সূচনা।